দেখো এখানে একটা আমি কি এঁকেছি, এখানে এই পাশটা সবাই, এখানে আমি কি এঁকেছি, একটা বৃত্ত, তাই তো? হ্যাঁ এখানে আমি এখন বৃত্তের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব। বৃত্তের কোন জিনিসটাকে কি বলা হয়। আমরা যখন বৃত্তটা আঁকি তখন এখানে আমরা কম্পাসের যে কাটা কম্পাস, পেন্সিল কম্পাস ব্যবহার করি। এখানটায় শুরু করে এটা আমরা গোল করে করি। যে এই যে মাঝখানটা, এই মাঝখানটাকে বলা হয় কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। কেন্দ্র। ধরো এটা আমি নাম দিলাম এ, তার জন্য আমাদের ধরো কেন্দ্র, কেন্দ্র তাহলে কি দাঁড়ালো? এ। কেন্দ্র কি? এ। এইবার যে এই যে পুরো যে বড় যে এটাকে বলে, এটাকে ছোট, এটা এই যে দাগটা দেখছে এই বিন্দু থেকে এই বিন্দু জয়েন হয়েছে, আমি কথার কথা নাম দিলাম এম এন। এই যে এরকম অনেক কটা জয়েন দেওয়া যায় সব, ঠিক আছে? যতগুলো জয়েন দেবো সবগুলো হচ্ছে জ্যা। কি হবে সবগুলো? জ্যা। তাহলে জ্যা, তাহলে জ্যার নাম বলো তোমরা এম এন। তাহলে আমরা যতগুলো জ্যা আঁকবো এখান থেকে জয়েন দিয়ে করবো, সব থেকে বড় জ্যা কোনটা হবে? এই মাঝখানেরটা। তাহলে সব থেকে বড় জ্যাটাকে বলা হয় ব্যাস। কি বলা হয়? তাহলে ব্যাস, এটার নাম দেবো একটা ব্যাস। তাহলে আমি ব্যাস দিলাম পি কিউ। কি দিলাম? পি কিউ। এটা দিলাম ব্যাস পি কিউ। হয়ে গেল। এইবার এই অর্ধেকটা দেখতে পাচ্ছ, এটা এ ও, এটাকে বলে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, যা দেবো সবই ব্যাসার্ধ। তো এখানে নাম দেওয়া অনুসারে এখানে একটা নাম দিয়ে দিলাম এ, এর সাথে একটা এল দিয়ে দিলাম। তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে একটা এ কিউ, আর একটা এখানে আমি দেখাচ্ছি এ এল। এইগুলো ব্যাসার্ধ। এছাড়া আমাদের পরিধি থাকে। কি থাকে? পরিধি। পরিধি কি? পরিধি হচ্ছে পুরো গোলটা, এই যে পুরো জায়গাটা দেখছো, এই পুরোটাকে বলে পরিধি। যেখান থেকে তুমি শুরু করতে পারো। আমি এম থেকে শুরু করলাম, এম থেকে ঘুরে ঘুরে এন থেকে কিউ থেকে এল থেকে পি থেকে আবার এম, এটাকে বলে পরিধি। আর বৃত্তচাপ আছে। কি আছে? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে কোনো অংশই হচ্ছে বৃত্তচাপ। ধরো এখান থেকে এতটা, কি নাম? এখান থেকে এতটা কি নাম? এম এন। এটা একটা বৃত্তচাপ। আবার মনে করো এখান থেকে এতটা কি নাম? এন কিউ। এটা একটা বৃত্তচাপ। আবার মনে করো এখান থেকে কিউ এল। এটা একটা বৃত্তচাপ। আবার যদি মনে করো এখান থেকে এতটা, এটা একটা বৃত্তচাপ। এল বি। হ্যাঁ, আবার এখান থেকে এতটা পি এম। এগুলো সবই এক একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। এই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল বৃত্ত কলা। আর একটা আছে যে ধরো আমরা এখানে একটা কোণের মতো পেয়েছি, যেটাকে আমরা ছবি দিয়ে দিলাম, ধরো এখানে এটা একটা বৃত্ত কলা হয়ে গেল। এইগুলি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর যে বৃত্ত, তার বিভিন্ন অংশগুলোর চিহ্নিতকরণ।